ওকে, সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৈদ্যুতিক গোলযোগের কারণে একটু আসতে দেরি হলো। আমরা বরাবরের মতো আমি শাহাবুদ্দিন স্যার। আজকে আমাদের ফিন্যান্সের টপিকস হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায় নিয়ে স্যার আজকে আমরা আলোচনা করব। নবম অধ্যায়, ঠিক আছে। এর আগের লাইভে আমরা আলোচনা করেছিলাম অষ্টম অধ্যায়, এবং অষ্টম অধ্যায় নিয়ে আমরা দুইটা লাইভ করেছিলাম। আজকে আমরা নবম অধ্যায়, ঠিক আছে। মূল টপিকসে যাওয়ার আগে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন শেয়ার করে দেন, তারপর আমরা আমাদের মূল টপিকসে ঢুকে যাব। 2-1 মিনিট আপনাদের সময় দিচ্ছি, একটু যত দ্রুত পারেন জয়েন হয়ে যান, ফ্রেন্ডদেরকে মেনশন এবং শেয়ার করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন যত দ্রুত পারেন, ঠিক আছে। এরপর আমরা মূল টপিকসে ঢুকে যাব। আমরা আজকে এতে চেষ্টা করব নবম অধ্যায়টা শেষ করার যতটুকু সম্ভব হয়, ঠিক আছে স্যার। একটু দ্রুত জয়েন হয়ে যাও, আপনারা সবাই দ্রুত জয়েন হয়ে যান, ঠিক আছে। ঢুকতেছে না, ওই পোস্টারটা মনে দেওয়া ছিল না গ্রুপে, হয়তোবা হ্যাঁ আমাকে বিয়ে করতে বলতেছে। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, একটু দ্রুত স্যার জয়েন হয়ে যাও, যত দ্রুত সম্ভব হয় জয়েন হয়ে যাও এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করো। দেন আমরা আমাদের আব্দুল্লাহ স্যার একটা বিয়ে করেন, ঠিক আছে স্যার। এরপর বিয়ে করে স্যার একটা ডান্স দিব। আজকে আমার বিয়ারে হাত তালি দাও সোনার ময়নারে, ঠিক আছে। দেখি স্যার, ওকে, আপনার কথা রাখতে পারি কিনা। ওকে স্যার, ঠিক আছে। একটু দ্রুত জয়েন হয়ে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তাহলে গানটা তাহলে স্যার রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আজকে আমার বিয়ারে হাত তালি দাও সোনার ময়নারে, ধরুন আজকে গান শোনাবো, ঠিক আছে। আগে সবাই দ্রুত জয়েন হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, দেন ক্লাস শেষ করে আজকে আমরা গান শোনানোর চেষ্টা করব, ঠিক আছে। যদি ভিউ বেশি হয়, যত বেশি শেয়ার দিবা, যত বেশি ফ্রেন্ডদেরকে শেয়ার করবো, দেখবো আমি গান শোনাবো, ঠিক আছে। ওকে স্যার, একটু তাহলে স্যার আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার, ঠিক আছে। ঝুঁকি ও মুনাফার হার, এই অধ্যায়টা স্যার আপনাদের যারা 24 বেস বলেন, 25 বেস বলেন, শর্ট সিলেবাস যারা আছেন 24-25 যারা আছেন, সবার জন্য এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। কারণ স্যার এই অধ্যায় থেকে 2-এর অধিক অঙ্ক আসবে, 2টি বা 2টির চাইতেও কি আসবে, বেশি অঙ্ক আসবে। এবং এই অধ্যায় হচ্ছে আমার মতে, আপনাদের মতে, সবার মতে এই অধ্যায় হচ্ছে আমাদের ফিনান্সের মধ্যে সবচেয়ে সহজ অধ্যায়, ঠিক আছে স্যার। একটু দ্রুত স্যার আপনারা জয়েন হয়ে যাবেন, কারণ স্যার মূল টপিকসে ঢোকার আগে সবাই মোটামুটি একসাথে ঢুকতে পারলে জিনিসটা ভালো বুঝবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে স্যার। আমরা আমাদের মূল টপিকসে ঢুকে যাই। একটু সবাই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে হাতে বসবে, কারণ আজকে স্যার আপনাদের অনেকগুলা, বিশেষ করে যে ম্যাথের গুলো প্র্যাকটিস আপনাকে করতে হবে। আমি জাস্ট হিন্টসটা বলে দিব, আপনাকে প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে। ওকে, এখন আমি স্যার পুরো অধ্যায়টাকে আমি আমার ভাষায় 3টা ভাগে স্যার আমরা ভাগ করি। এটা হয়তো বা আপনারা জানেন, স্টেপ 1, স্টেপ 2 অ্যান্ড স্টেপ 3, এই 3টা ভাগে আমি অধ্যায়টাকে ভাগ করি, ঠিক আছে। স্টেপ 1 এর মধ্যে স্যার আছে কি, স্টেপ 1 এর মধ্যে আছে হচ্ছে আপনাকে বলতে পারে প্রত্যাশিত আয় নির্ণয় করো, অথবা হচ্ছে কি গড় মুনাফার হার নির্ণয় করো, ঠিক আছে স্যার। গড় মুনাফা হার, ঠিক আছে। এরপর আপনাকে বলতে পারে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান নির্ণয় করো। আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। এরপর আপনাকে বলতে পারে দুটি প্রকল্পের মধ্যে আপনাকে বলতে পারে মন্তব্য করো মানে কি, দুটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্প ভালো বা কোন প্রকল্প খারাপ, এই জাতীয় আপনাকে মন্তব্য করতে পারে। আমরা ম্যাক্সিমাম সময় মন্তব্য দিব হচ্ছে বিবেদাঙ্ক দিয়ে স্যার, আমরা মন্তব্য দিব কি দিয়ে, বিবেদাঙ্ক দিয়ে। কিন্তু বইয়ের মধ্যে আপনি দেখবেন অনেক সময় স্যার আদর্শ বিচ্যুতি দিয়ে ওরা মন্তব্য করছে। প্রবলেমে আদর্শ বিচ্যুতি দিয়েও মন্তব্য করা যায়, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে কি আপনাকে মন্তব্য বললে স্যার আমরা সবসময় বিবেদাঙ্ক দিয়ে মন্তব্যের যাবো স্যার। তাহলে স্টেপ 1 এর যে অঙ্কগুলা গ নাম্বারের মধ্যে বা এখান থেকে আপনার প্রশ্ন আসবে প্রত্যাশিত আয় এবং গড় মুনাফার হার, আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। এখন কথা হচ্ছে স্যার প্রত্যাশিত আয় এই অঙ্কটা আপনাকে ম্যাক্সিমাম সময় কিন্তু আসে না, প্রত্যাশিত আয় এই অঙ্কটা আপনার ম্যাক্সিমাম সময় আপনাকে বলে না, কিন্তু আদর্শ বিচ্যুতির জন্য স্যার আপনার প্রত্যাশিত আয়টা
কাজে লাগবে। আদর্শ বিচ্যুতি নির্ণয়ের মধ্যে স্যার আরবার একটা কি আছে, আরবার একটা টপিকস আছে। আরবার মানে হচ্ছে প্রত্যাশিত আয়, তার মানে হচ্ছে প্রত্যাশিত আয় আপনাকে বের করতে না বললেও আপনাকে স্যার এই সিগমার জন্য মানে আদর্শ বিচ্যুতির জন্য অবশ্যই বের করে নিতে হবে, ঠিক আছে। এরপর দুইটা প্রকল্পের মধ্যে কোনটি ঝুঁকিপূর্ণ কোনটি লাভজনক এটার জন্য আপনাকে কি জানতে হবে, বিপদাঙ্ক। বিপদাঙ্ক মানে হচ্ছে আরবার এবং সিগমা, এই দুইটা টপিকসের কি একটা পরিসংখ্যানিক একটা বিষয়। এটা হচ্ছে আপনার স্টেপ 1। এই স্টেপ 1 এর মধ্যে স্যার আবার দুই রকমের অঙ্ক আছে। সম্ভাবনা দেওয়া থাকলে এক রকমের অঙ্ক হয়, সম্ভাবনা দেওয়া না থাকলে আর রকমের অঙ্ক হয়। সম্ভাবনা না থাকলে, ঠিক আছে, মানে কি স্টেপ 1 এর যে অঙ্কগুলো, স্টেপ 1 এর যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোর মধ্যে আবার দুই রকমের অঙ্ক, সম্ভাবনা থাকলে এবং সম্ভাবনা না থাকলে। ওকে, এবার আসেন স্টেপ 2 এর অঙ্কগুলো কি স্যার? স্টেপ 2 এর অঙ্কগুলো হচ্ছে পোর্টফোলিওর অঙ্ক। স্টেপ 2 এর অঙ্কগুলো হচ্ছে স্যার কিসের অঙ্ক? পোর্টফোলিওর অঙ্ক, ঠিক আছে। এই পোর্টফোলিও অঙ্কের মধ্যে স্যার আবার দুই রকমের অঙ্ক, একটা হচ্ছে পোর্টফোলিও আয় নির্ণয় করো, আর একটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করো। একটা হচ্ছে পোর্টফোলিও আয় নির্ণয় করো, আর একটা হচ্ছে কি পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করো। এখানে দুইটা অঙ্ক আছে। এবং স্টেপ 3 কে স্যার আমরা এখানের মধ্যে টপিকস হচ্ছে সিএপিএম মডেল, ঠিক আছে। সিএপিএম মডেল, এই সিএপিএম এর মডেলের মধ্যে একটা অঙ্ক হচ্ছে প্রত্যাশিত আয় নির্ণয়। সিএপিএম অঙ্কের মধ্যে একটা মানে মডেলের মধ্যে একটা অঙ্ক হচ্ছে কি প্রত্যাশিত আয় নির্ণয়। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলোকে আমি স্যার এই 3 ভাগে ভাগ করতে পারি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এই স্টেপ 1 এর অঙ্ক থেকে স্যার ম্যাক্সিমাম সময় বেশি আসতো, বাট এখন যেটা শর্ট সিলেবাসের মধ্যে স্যার এইটাও এখন আসে। এটা কিন্তু আগে তেমন আসতো না, কিন্তু 21 সাল থেকে বা 22 সাল থেকে যে শর্ট সিলেবাস, সেজন্য স্যার এখান থেকে মানে কি প্রতিটা ভাগ থেকে, যেমন এখান থেকে একটা, এখান হতে একটা, অথবা যদি 2 এর অধিক আসে এখান থেকে আসবে হচ্ছে 2টা, এখান থেকে আসবে হচ্ছে একটা। এই সিএপিএম মডেল আলাদাভাবে কোনো অঙ্ক আসবে না, এটা যে কোনো একটা অঙ্কের গ নাম্বারের সাথে সংযুক্ত করে দিবে, ঠিক আছে স্যার। এখন স্যার আমরা এটা অধ্যায়ের একটা ওভারভিউ দিলাম, এখন আমরা স্যার অঙ্কের মধ্যে ঢুকে যাব। কিছু বুঝি না স্যার। ও স্যার, এর ক্ষেত্রে পোর্টফোলিও ইউজ করলে ঝুঁকি কমার সুযোগ কতটুকু? আগে নিজে স্যার ঢুকে যাও, তারপর নিজের নাম, যার যার ঝুঁকির প্যাটার্নটা এক এক রকম, আপনি ঢুকে আপনি আপনার ঝুঁকিটা মেজার করেন, ঠিক আছে। ওকে, রাকিবুল ইসলাম রাফি, কিছু বিজনেস স্যার একটু 1 ঘন্টার মধ্যে বা 40 মিনিটের মধ্যে আমার সাথে থাকবো, দেখবে যেখানে আর কোনো প্রবলেম হবে না। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, এবার আমরা আমাদের মূল টপিকসে ঢুকে যাই স্যার, আসেন। তাহলে একটু স্যার দেখেন সূত্রগুলো স্যার একটু করে আমি আগে লিখে দিই, সূত্রগুলো একটু লিখেছে, একটু বুঝবেন। ওকে, তাহলে সূত্র সম্ভাবনা না থাকলে প্রথমে লিখলাম সম্ভাবনা না থাকলে, সম্ভাবনা ওই আগে প্রথমে লিখি সম্ভাবনা থাকলে, দেন লিখি হচ্ছে সম্ভাবনা না থাকলে, সম্ভাবনা না থাকলে, ঠিক আছে স্যার, সম্ভাবনা না থাকলে। ওকে স্যার, আসেন তাহলে প্রথম সূত্র স্যার আমি কি বলেছিলাম? প্রত্যাশিত আয়। প্রথম সূত্র বলেছিলাম প্রত্যাশিত আয়। প্রত্যাশিত আয়ের আরেক নাম হচ্ছে কি স্যার? গড় মুনাফার হার। গড় মুনাফার হার, ঠিক আছে। দেখেন সূত্রটা দেখেন, আর বার সমান সামেশন আর আই ইন্টু পিআই। সম্ভাবনা দেয়া থাকলে পিআই দিয়ে গুণ হয়, আর সম্ভাবনা দেওয়া না থাকলে মূল মানটাকে এন দিয়ে কি হয়? ভাগ হয়। একটু স্যার দেখবেন মূল মানটা কিন্তু একই, সামেশন আর আই, সামেশন আর আই, মূল মানটা কিন্তু একই। সম্ভাবনা থাকলে, সম্ভাবনা মানে কি প্রবাবিলিটি, পি দিয়ে গুণ হচ্ছে, আর সম্ভাবনা না থাকলে দেখেন এন দিয়ে ভাগ হচ্ছে, ঠিক আছে স্যার। আশা করি স্যার বুঝছেন। এরপর আদর্শ বিচ্যুতি, তারপর হচ্ছে কি স্যার? আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির আরেক নাম কি স্যার? পরিমিত ব্যবধান, যেটাকে আমরা সিগমা বলি, যেটাকে আমরা কি বলি স্যার? সিগমা বলি। সূত্রটা একটু দেখবেন স্যার, সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইন্টু পিআই, সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইন্টু পিআই। আর এখানে হচ্ছে স্যার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার এন্ড মাইনাস 1, সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার এন্ড মাইনাস 1। সো স্যার এখানেও দেখবেন এই মূল জিনিসটা স্যার একটু ভালো করে খেয়াল করবেন, মূল জিনিসটা একই, কিন্তু মূল জিনিসটা একই, ঠিক একইভাবে সম্ভাবনা
থাকছে বিদায় সম্ভাবনা দিয়ে গুণ হয়েছে, সম্ভাবনা নাই বিদায় বছর দিয়ে ভাগ হয়েছে। ঠিক আছে, তাহলে দুইটা সূত্র সম্ভাবনা থাকুক সম্ভাবনা না থাকুক মূল মানটা একই। এখন আপনাকে যদি মন্তব্য করতে বলে কি আনতে হবে? বিভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সূত্রটা কি ছিল স্যার? আদর্শ বিচ্যুতিকে প্রত্যাশিত আয়ের শতকরা প্রকাশকে বিভেদাঙ্ক বলে। ঠিক আছে, শতকরা প্রকাশকে বিভেদাঙ্ক বলে। আশা করি স্যার সূত্রটা বুঝছেন। এবার আমরা স্যার আমাদের অঙ্কের মধ্যে ঢুকে যাই। আমরা দুইটা প্রকল্পের একটা প্রকল্প স্যার বোঝাবো, এক মানে কি আমি প্রত্যেকটা সম্ভাবনা দেওয়া থাকলে প্রত্যেকটা অঙ্ক বোঝাবো, কিন্তু এক একটা প্রকল্প দিয়ে বোঝাবো। বাকি প্রকল্পটা আপনাকে হয়তোবা নিজে ইয়া করতে হবে। ঠিক আছে স্যার? ওকে স্যার। জাহেদ ধন্যবাদ ভাইয়া। কি বিষয়ে কেউ কি বলবেন? ওকে ঠিক আছে, আসেন স্যার তাহলে উদাহরণ 1, এ ও বি দুটি প্রকল্পের আয়ের হার নিম্নরূপ। তাহলে স্যার আমি দুইটা প্রকল্পের তথ্যাদি লিখবো এখন আমরা। তাহলে স্যার আমি সংক্ষেপে স্যার বুঝে দিচ্ছি। ধর এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান। আমি 10%, 8% এবং 6%, 10, 9 and 11%। ঠিক আছে, দুটি প্রকল্পের আমি আয়ের মান দিছি। আপনাকে গ নাম্বার প্রশ্নের মধ্যে বলছেন, ধরেন গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। এ প্রকল্পের কি নির্ণয় করো? আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। এবং ঘ নাম্বারের মধ্যে আপনাকে বলছে কোন প্রকল্প লাভজনক মন্তব্য করো। এইরকম স্যার আপনার এখান থেকে সম্ভাবনা ছাড়া বলুক সম্ভাবনা ওয়ালা বলুক যেভাবে বলুক না কেন, প্রশ্নের প্যাটার্নটা কিন্তু একই হয়। গ নাম্বারের মধ্যে আপনাকে বলতে পারে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, এবং ঘ নাম্বারে কোন প্রকল্প লাভজনক। প্রশ্ন হুবহু সেম আসবে, হয়তো বা উদ্দীপকটা একটা আপনার উদ্দীপকটা আপনার একই ভিন্ন হবে, হয় সম্ভাবনার অঙ্ক না হয় সম্ভাবনা ছাড়া অঙ্ক। তাহলে একটু আপনি দেখবেন আমার এই উদ্দীপকের মধ্যে কোনো সম্ভাবনা যুক্ত কোনো ওয়ার্ড নেই বা সম্ভাবনার মান দেওয়া নেই। যেহেতু সম্ভাবনার মান দেওয়া নেই, আমরা অঙ্ক করলে করবো স্যার এই সূত্র দিয়ে। ঠিক আছে কিনা? সো আমরা যদি বলি গ নাম্বারে আমরা যদি প্রকল্প এর অঙ্ক করতে চাই, তাহলে স্যার দেখবেন আমি স্যার নতুন স্লাইডে যাই। তাহলে প্রকল্পের আদর্শ বিচ্যুতি বলছে, তাহলে সিগমা সমান আমরা জানি সূত্র হচ্ছে কি স্যার? সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার এন মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি আদর্শ বিচ্যুতির সূত্র। কিন্তু এখানে স্যার দেখেন আর বার মানে স্যার কি? আর বার মানে প্রত্যাশিত আয়। আমার প্রশ্নের মধ্যে কি প্রত্যাশিত আয় আছে? না। তাহলে আমি আগেই বলেছি প্রত্যাশিত আয় যদি স্যার আপনাকে বের করতে না বললো, আদর্শ বিচ্যুতির জন্য হলো আপনাকে প্রত্যাশিত আয়টা আনতে হবে। সো আপনাকে এখানের মধ্যে আগে আর বারের মানটা দেখাতে হবে। ঠিক আছে, আর বার মানে হচ্ছে প্রত্যাশিত আয়, যেহেতু সম্ভাবনা দেওয়া নাই, সূত্র হচ্ছে কোনটা স্যার? সামেশন আর আই বাই এন। সামেশন আর আই বাই কি? এন। তার মানে হচ্ছে কি স্যার, এখানে যত বছরের আয় আছে এই আয়গুলোর সমষ্টিকে বছর দিয়ে ভাগ। যতগুলো আয় আছে আয়ের সমষ্টিকে বছর দিয়ে ভাগ। তার মানে হচ্ছে 10 যোগ 8 যোগ 6 ভাগ হচ্ছে কত? 3। আনসারটা আসে কত একটু বলবা? আনসারটা আসে কত আমাকে বলবা? মিশকাল জান্নাত ক্লিয়ার স্যার, কেমন না বুঝলে আমাকে বলিও। ওকে ঠিক আছে স্যার, আপনাকে বলবো। ওকে স্যার, আনসারটা আসে কত একটু আমাকে কমেন্টে বলবা। ওকে 10 যোগ আনসারটা তাহলে আসে কত স্যার? আনসারটা আসে কত? আনসারটা খুব সহজে স্যার আনসারটা বের করা যায়। আনসারটা হচ্ছে কত পার্সেন্ট? 8%। আনসারটা হচ্ছে কত পার্সেন্ট? 8%। আনসারটা হচ্ছে কত পার্সেন্ট স্যার? 8%। এখন আমি এই মানটা আমার সিগমার মধ্যে বসাবো। ঠিক আছে, তাহলে সিগমা সমান তাহলে স্যার সিগমা মানে হচ্ছে কি স্যার? আর আই বলতে স্যার কি বোঝাচ্ছে? আর আই বলতে 10, 8 এবং 6 বোঝাচ্ছে। একবার 10, একবার 8, একবার হচ্ছে কত? 6। কিন্তু আর বার মানে স্যার কোনটা? এই 8টা। তাহলে স্যার আমি কি লিখতে পারি দেখেন, 10 - 8
হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 8 হোল স্কোয়ার ডিভাইড বাই 3 মাইনাস 1। বুঝছেন কি কিনা স্যার? সূত্র এবং মান বসানো বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন। সূত্র এবং মান বসানো বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন। তারপর আপনারা নিজে নিজে আনসারটা বের করার চেষ্টা করবেন স্যার। সূত্র এবং মান বসানো বুঝছে কিনা একটু সবাই জানাবেন এবং আনসারটা নিজেরা নিজেরা বের করার চেষ্টা করবেন। ঠিক আছে, আনসারটা সিগমার আনসারটা আসে কত সবাই বলবা। সিগমার আনসারটা আসে কত সবাই একটু বলবা। সিগমার আনসারটা আসে কত? ওকে, হাবিবুর রহমান 8%, ফরহাদ আজিজ 8%, ঠিক আছে স্যার। মুশিউর রহমান 8%, মিস্টার তাবিত ওকে স্যার 8%। এখন স্যার সিগমার মানটা আসে কত বলবেন। সিগমার মান কত আসে সবাই একটু আমাকে কমেন্টের মধ্যে জানাবা। না বুঝলে একটু না বুঝেন বা মানটা বের করেন যেভাবে বলেন আমাকে গ্রুপ এই কমেন্টের মাধ্যমে জানাবেন। সিগমার মান কত আসে? সিগমার মান কত আসছে একটু স্যার বলবেন। টু কাইমন টু, অন্য কেউ? টু স্যার একজনে বলছে 2%, ঠিক আছে আমি লিখলাম 2%, 2%, ঠিক আছে স্যার। আর কেউ? ওকে স্যার মশিউর রহমান তাবিদ 2%, ঠিক আছে স্যার 2% আমার আনসারটা হয়েছে। এবার স্যার আমরা একটু ঘ নাম্বারে বলছে স্যার কোন প্রকল্প লাভজনক। স্যার একটু দেখবেন কোন প্রকল্প লাভজনক, কোন প্রকল্প লাভজনক। তাহলে স্যার আমরা আগেই বলেছি মন্তব্য বললেই স্যার আমাকে কি আনতে হবে, বিবেদাঙ্ক আনতে হবে। মন্তব্য বললেই স্যার আমরা বিবেদাঙ্কের মাধ্যমে আনসারটা দিব। ফরহাদ আজিজ, ঠিক আছে স্যার 2%। মন্তব্য বললেই স্যার আমরা বিবেদাঙ্কের মাধ্যমে আনসারটা দিব। কিন্তু এখন বিবেদাঙ্ক দিয়ে আনসার দেওয়ার আগে স্যার আপনাকে আগে বি এর মানটা আনতে হবে। আগে স্যার কার মানটা আনতে হবে? বি এর আর বার এবং বি এর সিগমাটা আনতে হবে, ঠিক আছে। সো আসেন স্যার আমরা এখন প্রকল্প এখানে যা আনছি এগুলো কার মান? এর মান। এবার আসেন আমরা বি এর মানটা বের করি, বি এর আর বার। তাহলে স্যার ডিরেক্টলি আমরা মানটা বসাই সূত্র না বসিয়ে। দেখেন বি এর আর বার, বি এর মানগুলো কত? 10, 9, 11, 10, 9, 11, তাহলে 10 প্লাস 9 প্লাস 11 ঠিক ভাগ 3, ঠিক আছে স্যার। আনসারটা আসে কত দেখেন 10 প্লাস, তাহলে হয়তো বা আপনার আর বারের মানটা আসবে হচ্ছে 10%, আর বারের মানটা আসবে হচ্ছে সেম ভাবে স্যার যদি আপনি এ প্রকল্প বুঝেন, আপনি যদি স্যার এ প্রকল্প বুঝেন অবশ্যই আপনি বি এর মানগুলো বুঝবেন। তাহলে এবার সিগমার মানটা বের করি। তাহলে সিগমার মানটা স্যার কিভাবে আসে? তাহলে স্যার আমার মানগুলো কত? 10 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 11 মাইনাস 10 হোল স্কোয়ার, ঠিক আছে স্যার। মানে কি প্রতিটি মান থেকে আর বার মানে 10-এর ব্যবধান, প্রতিটি মান থেকে আর বার 10-এর ব্যবধান। এবার এটার আনসারটা আসে কত বলবেন স্যার? এই আনসারটা আসে কত বলবেন? আনসারটা বি প্রকল্পে সিগমার মানটা আসে কত একটু জানাবেন দ্রুত। বি প্রকল্পে স্যার আমি বারবার বলতেছি এ প্রকল্প বুঝলে বি প্রকল্প আপনি খুব ইজি ভাবে বুঝবেন, কারণ একই প্যাটার্ন স্যার এটা। তাহলে স্যার বি প্রকল্পে সিগমার মানটা কত আসে? বি প্রকল্পে সিগমার মানটা আসে কত একটু বলবেন। আনসারটা 1%। মশিউর রহমান 1%, জি স্যার 1% হয়তো বা হয় 1% আনসার, ঠিক আছে। তাহলে স্যার এবার দেখেন আমার দুইটা প্রকল্পের আর বারের মান আসছে, সিগমার মান আসছে, আর বারের মান আসছে, সিগমার মান আসছে। এখন স্যার আমরা কিসের মাধ্যমে? বিবেদাঙ্কের মাধ্যমে স্যার আমরা কি করব? মন্তব্যটা দিব। তাহলে স্যার দেখেন আমি দুভাবে দেখাচ্ছি, এক পার্ট একটা। এদিকে আমি প্রকল্পের এ এর মান বসাবো, প্রকল্পের বি এর মান বসাবো। তাহলে আমরা জানি বিবেদাঙ্কের সূত্র হচ্ছে কি স্যার? সিগমা বাই আর বার ইন্টু 100, সিগমা বাই আর বার ইন্টু 100,
সিগমা বাই আর বার ইন্টু 100, ঠিক আছে স্যার। ওকে, সিগমার মান হচ্ছে কত স্যার? দেখেন সিগমার মান, এই প্রকল্পের সিগমা হচ্ছে 2 আর আর বার হচ্ছে কত 8, আর এই প্রকল্পে সিগমা হচ্ছে 2, এটা হচ্ছে 8 ইন্টু 100, আর এখানে সিগমা হচ্ছে 1 আর বার হচ্ছে 10 ইন্টু 100। স্যার বুঝছেন কিনা বলবেন, বুঝছেন কিনা বলবেন স্যার। আলোহীন ল্যাম্প পোস্ট, ঠিক আছে স্যার, একটু বলবেন মান বসানো হয়েছে কিনা এবং মানটা বুঝছেন কিনা। এটা হচ্ছে 25%, এটা 25%, এটা হচ্ছে 10%। স্যার বুঝছেন কিনা বলবেন। বিভেদাঙ্কের মান 25% এবং হচ্ছে 10%, 25% এবং হচ্ছে 10%, বুঝছেন কিনা একটু বলবেন স্যার। 2.5 একটু স্যার, 2.5 নাকি 25? কাইমন 2/8 ইন্টু 100, 25% স্যার। কাইমন, ওকে ঠিক আছে, বুঝছি স্যার। ওকে মৌসুম, জি স্যার, থ্যাংক ইউ। এখন আপনাকে মন্তব্য করতে হবে স্যার। আপনার এই মন্তব্যটা দুইভাবে আসবে, এই মন্তব্যটা আপনার দুইভাবে আসবে, হয় লাভজনক বলবে অথবা ঝুঁকিপূর্ণ বলবে। হয় লাভজনক অথবা হচ্ছে কি ঝুঁকিপূর্ণ। যদি মানটা ছোট হয়, যদি যে মানটা ছোট হবে আপনি ওটাকে মন্তব্য করবেন কি দিয়ে? লাভজনক দিয়ে, ঠিক আছে। লাভজনক বললে আপনি ছোট মানটাকে পছন্দ করবেন, ছোট মানটা হচ্ছে কি লাভজনক। আর যদি আপনাকে ঝুঁকিপূর্ণ বলে, আপনাকে যদি বলে ঝুঁকিপূর্ণ, আপনি ওই সময় মন্তব্য দিবেন কোন মানটাকে? বড় মানটাকে, ঠিক আছে স্যার। যদি আপনাকে লাভজনক বলে আপনি লাভজনক বললে আপনি দিবেন হচ্ছে কোনটাকে? ছোট মানটাকে। ঝুঁকিপূর্ণ বলে আপনি মান দিবেন কোনটাকে? বড় মানকে, ঠিক আছে। আশা করি স্যার বুঝছেন আপনারা। ওকে, আসেন এবার। তাহলে স্যার আমরা এতক্ষণ অঙ্ক করলাম হচ্ছে কি কি দিয়ে? আমরা এতক্ষণ অঙ্ক করলাম সম্ভাবনা যদি বলা না থাকে। এখন আমরা অঙ্ক করবো স্যার সম্ভাবনা যদি দেওয়া থাকে, ঠিক আছে। সম্ভাবনা যদি দেওয়া থাকে। আসেন উদাহরণ 2, উদাহরণ 2। আমি এত কিছু আর ফরম্যাট মেনটেন না করে আমি একেবারে স্যার অঙ্ক দেখা ফেলতেছি। ধরেন এটা হচ্ছে আই এর মান দিছি এ এবং বি, এখানে আমি সম্ভাবনা বলে দিছি, সম্ভাবনা বলে দিছি, ঠিক আছে স্যার। তাহলে স্যার 10% ধরেন, 8% আমি একইভাবে দিচ্ছি মানগুলা। 10% ধরেন, 9% অ্যান্ড 11%। সম্ভাবনা দিলাম 0.30, 0.30 অ্যান্ড 0.40, ঠিক আছে স্যার। দেখেন এখানে সম্ভাবনা স্যার স্পষ্ট দেওয়া আছে কিনা, এখানে সম্ভাবনার কথাটা স্পষ্ট কি করা আছে? উল্লেখ করা আছে। এর আগের অঙ্কের মধ্যে সম্ভাবনার কথাটা বলা ছিল না, এখানে সম্ভাবনার মানটা স্পষ্ট বলা দেওয়া আছে। তার মানে স্যার অঙ্কের প্যাটার্নটা একই হবে, বারবার বলতেছি অঙ্কের প্যাটার্ন চেঞ্জ হবে না। আপনাকে বললাম এই প্রকল্পের আদর্শ বিচ্যুতি, এই প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, এই প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, ঠিক আছে। তারপর ঘ নাম্বার, কোন প্রকল্প লাভজনক? কোন প্রকল্প লাভজনক, ঠিক আছে। কোয়েশ্চেন প্যাটার্নটা একই, শুধুমাত্র সূত্রটা চেঞ্জ আসবে। ওকে, এখন স্যার অঙ্কে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় বলি। সম্ভাবনার মানটা স্যার অনেক সময় দশমিকে না থেকে পার্সেন্টেজে বলা থাকে। যেন আপনাকে বলতে পারে 30%, 30%, 40%, ঠিক আছে স্যার। 30%, 30%, 40%। আমরা কিন্তু আয়ের মানগুলো দশমিকে আনবো না, কিন্তু সম্ভাবনার মানগুলো স্যার বসাতের ক্ষেত্রে সবসময় আমি দশমিকে বসাবো। সম্ভাবনার মান পার্সেন্টেজে বলা থাকলেও, সম্ভাবনার মান পার্সেন্টেজে বলা থাকলেও আমরা সম্ভাবনার মানটা সবসময় স্যার কিসে বসাবো? দশমিকে বসাবো, ঠিক আছে স্যার। মাথায় রাখবেন সম্ভাবনার মানটা আপনার প্রশ্নের মধ্যে দশমিকে বলা থাকুক, পার্সেন্টেজে বলা থাকুক, যেভাবেই বলা থাকুক না কেন, সম্ভাবনার মান আপনি সবসময় স্যার কিসে বসাবেন? দশমিকে বসাবেন। আসেন গ নাম্বার আনসারটা করার চেষ্টা করি স্যার। তাহলে সিগমা সমান, তাহলে সিগমা সমান সূত্র হচ্ছে কি স্যার? সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইন্টু পিআই, আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইন্টু পিআই। ঠিক একইভাবে স্যার এখানে আর বারের মানটা দেওয়া নাই, সো আমরা এখানে আর বারের মানটা বের করি। এখানে স্যার আর বারের মানটা নিজেরা বের করেন। তাহলে সূত্রটা হচ্ছে কি? যার যার মানের সাথে যার যার সম্ভাবনা গুণ। যার যার মান মানে কি? এই যার যার মানের সাথে যার যার সম্ভাবনা গুণ, ঠিক আছে। তার মানে হচ্ছে কি স্যার 10 ইন্টু 0.3 প্লাস
8 ইন্টু 0.3 প্লাস 6 ইন্টু 0.4। একটু আনসারটা বলবেন সবাই। স্যার মানটা বসানো বুঝছি কিনা? মানটা বসানো সাইফুদ্দিন কালো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, মানটা বসানো বুঝছি কিনা স্যার একটু বলবেন। মানটা বসানো বুঝছি কিনা একটু বল। 7 মশিউর রহমান 7.8, ঠিক আছে দেখি মান বসানো মানে যার যার আয়ের সাথে যার যার সম্ভাবনার গুণফল, ঠিক আছে, যার যার আয়ের সাথে যার যার সম্ভাবনার গুণফল। একটু দেখবেন 7.8, থ্যাংক ইউ, 7.8%, 7.8%, ঠিক আছে। এখন তাহলে স্যার আমরা সিগমার মধ্যে মানটা বসিয়ে দিই, আমরা সিগমার মধ্যে মানটা বসিয়ে দিই। খেয়াল করবেন এখানেও স্যার একই অবস্থা, যার যার আয় থেকে গড় আয়ের ব্যবধানের বর্গের সম্ভাবনা দিয়ে গুণ। তার মানে আমি একটা মান দেখাচ্ছি, প্রথম আর এর মান 10, আর বারটা ফিক্সড 7.8 হোল স্কয়ার, ওই বরাবর সম্ভাবনা হচ্ছে 0.30, ঠিক আছে। দেখবেন একটু, এরপর 8 মাইনাস 7.8 হোল স্কয়ার ইন্টু 0.30 প্লাস 6 একটু স্যার, এরপরটা হচ্ছে 6 মাইনাস 7 হোল স্কয়ার ইন্টু 0.40, ঠিক আছে স্যার। ওকে, যদি ল্যাম্পোস্ট 7.8, ঠিক আছে স্যার। একটু আনসারটা বের করবেন। মান স্যার আমি বারবার বলতেছি অঙ্ক খুবই সহজ, এমনি জাস্ট মানটা যে আমি বসাইলাম বুঝছেন কিনা একটু বলবেন। মানটা যে আমি বসাইছি বুঝছেন কিনা বলবেন, এবং যারা পারবেন আনসারটা বের করে ফেলেন, আনসারটা বের করে ফেলেন। ঠিক আছে স্যার, আনসারটা আসে কত আমাকে কমেন্টে জানান। আনসারটা আলাদা 70.8 না 7.8। আলোহীন ল্যাম্পোস্ট, জি স্যার, সফল, জি স্যার। ওকে, আনসারটা আসে কত বলবেন একটু। আনসারটা কত আসে? আমার আনসার আসছে, এখন আপনার আনসারের সাথে আমার আনসার মিলে কিনা আমি দেখবো স্যার। মশিউর রহমান তাবিদ, সিগমার মান হচ্ছে 1.66, ঠিক আছে স্যার, 1.69 বা 1.6 একটু লিখলে হচ্ছে, বা 1.7 লিখতে পারেন, অথবা 1.66 লিখতে পারেন, 1.69 যেভাবে লিখেন 1.66, ঠিক আছে স্যার। ওকে, দ্যাট মিনস আমার গ নাম্বারের আনসারটা চলে আসছে। এখন ঘ নাম্বারে স্যার বলছে কি কোন প্রকল্প, এবারে এটা স্যার কোন প্রকল্প লাভজনক না দিয়ে কোন প্রকল্প ঝুঁকিপূর্ণ দিই, ঠিক আছে, যেহেতু এর আগেরটা আমি স্যার লাভজনক দিয়েছি, ঝুঁকিপূর্ণ, কোন প্রকল্প ঝুঁকিপূর্ণ, ঠিক আছে। ওকে, এখন তাহলে ঘ নাম্বার আনসারটা হবে কি স্যার, একইভাবে আপনাকে আর বারের মানটা আনতে হবে, একইভাবে আপনাকে সিগমার মানটা আনতে হবে, একইভাবে আর বারের মান, একইভাবে সিগমার মান। এর মানে হচ্ছে কি দেখেন, 10 ইন্টু 0.30 প্লাস 9 ইন্টু 0.30 প্লাস 11 ইন্টু 0.40। দেখেন আমি সূত্র না বসিয়ে একেবারে মানগুলো বসাচ্ছি, সূত্র না বসিয়ে। কি ক্লাস চলে, আসলে কারেন্ট নাই তো দেখছি না। ওকে স্যার, তাহলে কারেন্ট না থাকলে আর কি করবেন স্যার। ওকে, 1.66, ঠিক আছে স্যার। আসেন তাহলে 10 ইন্টু 0.3 প্লাস 9 ইন্টু 0.3 প্লাস 11 ইন্টু 0.4, তাহলে স্যার আমার আনসারটা আসে কত, 10.1 আসবে আমার আনসারটা। আর বারের মানটা আসবে হচ্ছে 10.1%, 10.1%, ঠিক আছে স্যার, 10.1%। এখন আমি যদি এই মানটা এখানে বসিয়ে দিই স্যার, তাহলে কি হচ্ছে সিগমার মধ্যে, তাহলে 10 মাইনাস 10.1 হোল স্কয়ার প্লাস 9 মাইনাস 10.1 হোল, সরি স্যার সম্ভাবনার মানটা বসানো হয় নাই, ইন্টু 0.30 প্লাস 9 মাইনাস 10.1 হোল স্কয়ার ইন্টু 0.30 প্লাস 11 মাইনাস 10.1 হোল স্কয়ার ইন্টু 0.40, ঠিক আছে। দেখেন মানগুলো বসানো বুঝছেন কিনা দেখেন স্যার, মান, জি স্যার, মানগুলো বসানো বুঝছেন কিনা। তারপর 9 মাইনাস 10.1 হোল স্কয়ার ইন্টু 0.3 প্লাস
11 minus 10.1 whole square into 0.4 root over answer equals, তাহলে স্যার আপনার খুব ছোট মান আসে অবশ্যই 0.83 0.83 আসবে। স্যার এটা আসছে কিনা 0.83, শূন্য বসে ক্লাস করছি, আপনার ক্লাস আমার স্টুডেন্ট উপর দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আপনি স্যার টিউশনে গিয়ে কেন আপনি আপনার স্টুডেন্টকে আমার লাইভ দেখাচ্ছেন? আগে এটার আনসারটা দেন। টিউশনে বসে ক্লাস করছি, আপনার ক্লাস আমার স্টুডেন্ট মাথার উপর দিয়ে আপনার ঠিক আছে, যাক, আপনিও করতেছেন আমার ক্লাস, আপনার স্টুডেন্ট করতে, গুড। ওকে, তাসলিমা বিন সালমা, ঠিক আছে স্যার 0.83%। এবার আমরা স্যার মন্তব্য দিব স্যার কিসের মাধ্যমে বলেছিলাম? সিবির মাধ্যমে দিব স্যার। তাহলে সিবি হচ্ছে কি, এদিকে এ এর মান বসাচ্ছি, এদিকে হচ্ছে কি বি এর মান বসাচ্ছি। তাহলে এর সিগমা হচ্ছে কত? 1.7, আর এটা হচ্ছে 7.8 ইন্টু 100, ঠিক আছে। আর এখানে হচ্ছে কত? বি 0.83 এবং হচ্ছে কত? 10.1 ইন্টু 100, ঠিক আছে স্যার। ওকে, এবার স্যার আনসারগুলো বের করি। আনসারগুলো বের করি, 1.7 ভাগ 7.8, তাহলে আনসার আসবে হচ্ছে 21.8%, 21.8, অ্যান্ড দেন হচ্ছে 0.83 ভাগ 10.1 ইন্টু 100, এটা হচ্ছে 8.2%, 8.2%, ঠিক আছে, 8.2, 83%। তাবিত্তের বিচ্ছে ফিডেন ফিডে নয় এখন। ওকে স্যার, কালকে চা কান্নায় যে আমার ফরহাদ আজিজ, ও বুঝেছি, গুড। জি স্যার, আরেকদিন খাবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে স্যার আপনাকে বলছে কি এখন লাভজনক বলছে নাকি ঝুঁকিপূর্ণ? আগে বলেছি লাভজনক বললে ছোট মানটাকে বেছে নিব, ঝুঁকিপূর্ণ বললে স্যার আমরা কি বড় মানটাকে বেছে নিব, ঠিক আছে স্যার। ওকে, আশা করি স্যার আপনারা সম্ভাবনা দেওয়া থাকুক, সম্ভাবনা দেওয়া না থাকুক, সম্ভাবনা দেওয়া থাকুক, সম্ভাবনা দেওয়া না থাকুক, আপনারা আনসারটা মানে কি টপিকসগুলো বুঝেছেন। যদি সম্ভাবনা সহকারে বলুক, সম্ভাবনা না বলুক, এই জাতীয় অঙ্ক আসলে স্যার অঙ্কটা করতে পারবেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। যদি সবাই এগ্রি হন তাহলে আমি নতুন টপিকসে যাব। সবাই স্যার একটু আমাকে কমেন্টে জানাবেন, কমেন্টে জানাবেন সম্ভাবনা যুক্ত, সম্ভাবনা মুক্ত, যেভাবে অঙ্ক আসুক না কেন আপনি পারবেন কিনা, আপনি পারবেন কিনা একটু আমাকে জানাবেন, ঠিক আছে। একটু আমাকে জানাবেন স্যার, সম্ভাবনা যুক্ত বলুক, সম্ভাবনা মুক্ত বলুক, যেভাবে বলুক, যেভাবে বলুক আপনি পারবেন কিনা আমাকে জানাবেন, ঠিক আছে স্যার। যেভাবে বলুক পারবেন কিনা। এটি 3%, ওকে। সবাই একটু স্যার একটু জানাবেন, মানে স্টেপ 1-এর যে অঙ্কগুলো ছিল, স্টেপ 1-এর যে অঙ্কগুলো স্যার ছিল, আমরা তখন স্টেপ 1 নিয়ে কথা বলেছি, স্টেপ 1 নিয়ে আমরা কথা বলেছি, স্টেপ 1-এর অঙ্কগুলো বুঝছেন কিনা একটু স্যার আমাকে জানাবেন, ঠিক আছে। স্টেপ 1-এর অঙ্কগুলো যদি বুঝে থাকেন আমরা স্যার এর পরবর্তীতে যাব, পরবর্তী টপিকসে আমরা যাব স্যার। স্টেপ 1-এর অঙ্ক বুঝে থাকলে পরবর্তী টপিকসে আমরা যাব। যদি বুঝে থাকেন স্যার আমরা পরবর্তী টপিকসে যাব। স্যার বুঝলাম, ওকে, ঠিক আছে। এখন স্যার এরকম আমরা স্টেপ 2, স্টেপ 1 মানে হচ্ছে কি পোর্টফোলিও। স্যার খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুব মজার অঙ্ক, খুব মজার অঙ্ক, ঠিক আছে। পোর্টফোলিও, আসেন পোর্টফোলিও, খুব মজার অঙ্ক, একটু মনোযোগ দিয়ে বুঝলে হচ্ছে। পোর্টফোলিও, তাহলে স্যার আমরা কি বললাম? পোর্টফোলিও অঙ্কের মধ্যে হচ্ছে স্যার কয় রকমের অঙ্ক আছে? 2 রকমের অঙ্ক আছে। পোর্টফোলিও অঙ্কের মধ্যে কয় রকমের অঙ্ক? 2 রকমের অঙ্ক, ঠিক আছে স্যার। একটা হচ্ছে কি পোর্টফোলিও আয় নির্ণয় করো, একটা হচ্ছে কি পোর্টফোলিও আয় নির্ণয় করো। তাহলে আয় বলতে স্যার আমরা কি বুঝি? আর বার বুঝি, কিন্তু এই আয়টা স্যার কার আয়? পোর্টফোলিওর আয়। এই জন্য স্যার আমরা এখানে একটা কি দিলাম? পি দিলাম, আর বার পি, ঠিক আছে। পোর্টফোলিও আয় মানে হচ্ছে আর বার পি। তাহলে সূত্রটা হচ্ছে কি স্যার? আর বার 1 W1 প্লাস আর বার 2 W2, যতগুলো প্রকল্প আসবে এতগুলো স্যার আপনাকে এখানে বসাতে হবে। কিন্তু আপনাদের বই বা আমরা যদি বোর্ডের প্রশ্ন সলিউশন করি আপনি 2টি প্রকল্পের বেশি পাবেন না, কারণ আপনার আর বার 2-এর অধিক প্রকল্প দিয়ে আনসার দেওয়া যায়, কিন্তু সিগমাতে গিয়ে, যুক্তিতে গিয়ে 2-এর অধিক মান দিয়ে আপনার সিগমা নির্ণয় করা যাবে না। সেজন্য স্যার বোর্ড বা বইয়ের মধ্যে যত প্রশ্ন আছে স্যার দেখবেন সবসময় প্রকল্প হচ্ছে কয়টা? 2টা।
তাহলে r/1 W1 and r/2 W2। এরপর আপনার আসবে হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করো। পোর্টফোলিও কি নির্ণয় করো? ঝুঁকি বা পোর্টফোলিও বিচ্যুতি নির্ণয় করো, যেভাবে বলেন পোর্টফোলিও ঝুঁকি বা পোর্টফোলিও বিচ্যুতি। তাহলে আমরা জানি বিচ্যুতি মানে সিগমা, যেহেতু এটা পোর্টফোলিও এটাকে আমরা একটা কি দিব? পি দিব, ঠিক আছে? তাহলে সূত্রটা খেয়াল করবেন স্যার, সিগমা 1 W1 হোল স্কয়ার প্লাস সিগমা 2 W2 হোল স্কয়ার প্লাস 2 সিগমা 1 W1 সিগমা 2 W2 and R12। সূত্রটা একটু বড় হলো, সূত্রটা স্যার মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। সূত্রটা বড় মনে হলেও সূত্রটা একটু মনে রাখার উপায় আছে। যেমন দেখেন স্যার, আপনি এটাকে এ ভাবেন, দেখেন এই এটা এখানে লিখছে কিনা একটু দেখবেন, হুবহু লিখছে কিনা। এটাকে বি ভাবেন, এই বিটা স্যার এখানে আছে কিনা দেখবেন। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে আপনি মাথায় রাখবেন a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab আপনি এইভাবে মনে রাখতে পারেন। আর এখানে r12 যে মানটা আপনি দেখলেন, r12 যে মানটা, এটাকে বাংলায় আমরা বলি স্যার সহসম্বন্ধ। এটাকে আমরা বাংলায় বলি সহসম্বন্ধ, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটাকে আমরা সহসম্বন্ধ বলি। এখন স্যার আপনি খেয়াল করবেন প্রশ্নের মধ্যে সহসম্বন্ধের মানটা আছে কিনা আপনি একটু দেখবেন। যদি সহসম্বন্ধের মানটা আপনার প্রশ্নের মধ্যে বলা থাকে, যদি সহসম্বন্ধের মানটা প্রশ্নের মধ্যে যদি বলা থাকে, সিগমা পি এর সূত্র হবে স্যার এটা, যেটা লিখলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। যদি সহসম্বন্ধের মান বলা থাকে, সম্পূর্ণ সূত্রটা বসবে। এখন সহসম্বন্ধের মানটা যদি বলা না থাকে, মানে এই মানটা যদি বলা না থাকে, আপনি এই মানটাকে জিরো ভাববেন। এই মানটা যদি দেওয়া না থাকে, আপনি এই মানটাকে কি ভাববেন? জিরো ভাববেন। এখন দেখেন, এই মানটা যদি জিরো হয়, সম্পূর্ণ মানটা স্যার হবে কি? অবশ্যই জিরো হবে, যেহেতু স্যার গুণের সম্পর্ক। তার মানে হচ্ছে কি, সহসম্বন্ধ না থাকলে, সহসম্বন্ধ না থাকলে, সহসম্বন্ধ যদি দেওয়া না থাকে, আপনার সিগমা পি এর সূত্রটা হবে কি? দেখেন, সিগমা পি এর সূত্রটা শুধুমাত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার, শুধুমাত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার, শুধুমাত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে আপনার সিগমার মানটা চলে আসবে। আশা করি বুঝছেন স্যার। সহসম্বন্ধ থাকলে সম্পূর্ণ সূত্রটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, সহসম্বন্ধ না থাকলে শুধুমাত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এখন দেখেন, এই অঙ্কটা আসলে অঙ্কটা খুবই ছোট হয়। কেন ছোট হয়? এবার আপনি সূত্রগুলো একটু স্যার রিসার্চ করে দেখবেন, এখানে আছে কি কি। আর বারের মান আছে, সিগমার মান আছে, r12 মান আছে, এন্ড হচ্ছে কি ডাব্লিউ এর মান আছে। এই চারটাই মান আছে, ঠিক আছে? এই চারটা টপিকসে আছে আপনার। তাহলে আমরা জানি r1 মানে স্যার কিসের মান? প্রত্যাশিত আয়ের মান বা গড় আয়ের মান, প্রত্যাশিত আয় বা গড় আয়। ওকে, এরপর হচ্ছে সিগমা মানে হচ্ছে বিচ্যুতির মান, আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধানের মান, পরিমিত ব্যবধান, আদর্শ বিচ্যুতি বা কিসের মান? পরিমিত ব্যবধানের মান। r12 মানে হচ্ছে কিসের মান বলেছিলাম? সহসম্বন্ধের মান। r12 মানে হচ্ছে কার মান? সহসম্বন্ধের মান। w মানে হচ্ছে কার মান? ভার বা অনুপাতের মান। ভার বা কার মান স্যার? অনুপাতের মান, ভার বা অনুপাতের মান, ঠিক আছে কিনা? ওকে স্যার। এবার আসেন, এখানে মজার বিষয় হচ্ছে স্যার, এই আর বার এবং সিগমার মান আপনার প্রশ্নের মধ্যে মাস্ট বি দেওয়া থাকবে, দেওয়া থাকবে। আর বার এবং সিগমার মান আপনার প্রশ্নের মধ্যে অবশ্যই অবশ্যই দেওয়া থাকবে, ঠিক আছে? r12 মানটা দেওয়া থাকতেও পারে, দেওয়া না থাকতে পারে, এবং দেওয়া থাকলে হবে কি, দেওয়া না থাকলে হবে কি, আগেই বলেছি, দেওয়া থাকলে সূত্রটা বড় হবে, দেওয়া না থাকলে সূত্রটা ছোট হবে, ঠিক আছে? ওকে, এই ওয়েটের মানটা আপনার প্রশ্নের মধ্যে হয়তোবা ডিরেক্টলি বলা থাকবে না, এটা আপনাকে নিজভাবে আনতে হবে। এটাই হচ্ছে আপনার স্যার পোর্টফোলিও অঙ্কটা, আর কিচ্ছু না। ডাব্লিউর মানটা আপনাকে একটু নিজভাবে আনতে হতে পারে, বাকি মানগুলো আপনার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। এখন কথা স্যার, ডাব্লিউ এর মানটা আমরা আনবো কিভাবে? একটু স্যার দেখবেন, এদিকে আসেন। তাহলে লিখলাম কি? ভার নির্ণয়, লিখলাম কি? ভার বা অনুপাত নির্ণয়। এই ভারের মানটা স্যার তিন ভাবে আসতে পারে, ভারের মানটা তিন ভাবে আসতে পারে। ঈশ্বর ভালো স্যার। ওকে স্যার, একটু খেয়াল করুন, ভারের মানটাই হচ্ছে আপনার মূল বিষয় এখানে। এই ভারের মানটা আপনাকে প্রশ্নের মধ্যে তিনটা ওয়েতে বলতে পারে। কয়টা ওয়েতে? তিনটা ওয়েতে আপনাকে বলতে পারে। উভয় প্রকল্পে বিনিয়োগ সমান, উভয় প্রকল্পে বিনিয়োগ সমান, আপনাকে বলতে পারে উভয় প্রকল্পে বিনিয়োগ সমান,
উভয় প্রকল্পে বিনিয়োগ সমান আপনাকে বলতে পারে। এখন উভয় প্রকল্প বিনিয়োগ সমান মানে কি আমরা জানি ডাব্লিউ এর মানটা সবসময় 1 হয়, ডাব্লিউ এর মানটা সবসময় কি হয় স্যার 1 হয়। তাহলে W1 বলেন W2 বলেন যেহেতু সমান 1/2 কেন স্যার প্রকল্প দুইটার জন্য, তাহলে 0.50 হচ্ছে আপনার ওয়েটের মান। দুইটা প্রকল্প বিদায় 2 দিয়ে ভাগ, তিনটা প্রকল্প থাকে 3 দিয়ে ভাগ, কিন্তু আমরা স্বাভাবিকভাবে বললাম স্যার প্রকল্প থাকবে কয়টা, দুইটা, সেজন্য 1/2 0.50 যেহেতু উভয় প্রকল্পে বিনিয়োগ সমান। এটা একটা ওয়েতে আপনাকে বলতে পারে। অন্যভাবে আপনাকে বলতে পারে এতে বিনিয়োগ হচ্ছে আপনার 70%, বিতে বিনিয়োগ হচ্ছে আপনার 30%, অথবা আপনাকে বলতে পারে এতে বিনিয়োগ 70:30। এইভাবে যে কোনো একভাবে আপনার হয়তোবা বলতে পারে, হয়তোবা আপনাকে অনুপাতে বলতে পারে, অথবা আপনাকে পার্সেন্টেজে বলতে পারে। দেখেন সমান একটা ওয়ে, এখন আপনাকে বলছে হয় আপনার ওই ওয়েটের মানটা শতকরায় বলবে অথবা অনুপাতে বলবে, যেভাবে বলুক স্যার, যেভাবে বলুক। W1 হচ্ছে 0.70, W2 হচ্ছে 0.30, মানে কি যেই মানটা বলা থাকুক না কেন, যেই মানটা বলা থাকুক না কেন আপনি এই মানগুলোকে জাস্ট দশমিকে নিয়ে আসবেন। আপনার অনুপাতে বলুক বা শতকরায় বলুক, যেভাবে বলুক স্যার, মানটাকে জাস্ট আপনি দশমিকে নিয়ে আসবেন। এটা হচ্ছে স্টেপ 2 বা সেকেন্ড ওয়েতে। আপনাকে 3 নাম্বার বলতে পারে টাকা বলে দিতে পারে। এতে বিনিয়োগ ধরেন আপনাকে বলছে 60,000 টাকা, 60,000 টাকা, এখন আপনাকে টাকা বলে দিতে পারে। বিতে বিনিয়োগ হচ্ছে আপনার 40,000 টাকা, 40,000 টাকা, এখন আপনাকে কি বলতে পারে, টাকা বলে দিতে পারে। ঠিক আছে, ওকে। দেখেন এখন যদি টাকা বলে দে, এতে পাচ্ছেন কত 60,000, বিতে পাচ্ছেন কত 40,000, মোট মান হচ্ছে কত 1 লাখ। এখন 1 লাখের মধ্যে এর মান কত 60,000, তার মানে কি W1 হচ্ছে কত স্যার, একটু স্যার, ওকে, W1 হচ্ছে 60,000, কতর মধ্যে 1 লাখের মধ্যে, কতর মধ্যে স্যার 1 লাখের মধ্যে। W2 হচ্ছে কত 40,000, W2 হচ্ছে কত 40,000, কতর মধ্যে 1 লাখের মধ্যে। ঠিক আছে, তার মানে হচ্ছে স্যার আপনাকে যখন টাকাই বলে দিবে, যার যার মানকে মোট মান দিয়ে ভাগ করলে আপনার ওয়েট চলে আসবে। সুবহানাল্লাহ, আমার একটা খুব বলি, ছোট ভাই বলি, বড় ভাই বলি, যাই বলি না কেন, সুবহান রাফি ভাই আমার ভিডিওতে আসছে, ধন্যবাদ ভাইয়া। ওকে স্যার, W1 বলি, W2 বলি, যেভাবে বলি না কেন, যখন স্যার টাকা বলবে যার যার মানকে মোট মান দিয়ে ভাগ করলে ওয়েটের মানটা চলে আসবে। ওকে, তাহলে স্যার 3টা উপায়ে আপনাকে ওয়েটের মানটা বলতে পারে। আমি আবার বলি, যদি আপনাকে সমান বলে, যদি আপনাকে কি বলে সমান বললে স্যার 0.5, কারণ আমরা জানি ওয়েটের মানটা 1, 2 দিয়ে ভাগ করলে আপনার আনসারটা চলে আসবে। যদি আপনাকে শতকরায় বলুক অথবা অনুপাতে বলুক, যেভাবে বলুক স্যার দশমিকে নিয়ে আসবেন, জাস্ট মানগুলোকে দশমিকে আনলে হয়ে যাচ্ছে। যদি আপনাকে টাকা বলে, যদি আপনাকে স্যার কি বলে টাকা বললে যার যার মানকে মোট মান দিয়ে ভাগ করলে আপনার ওয়েটের মানটা চলে আসবে। ঠিক আছে স্যার, এখন এই পোর্টফোলিওর বেসিকটা বুঝছেন কিনা একটু আমাকে স্যার ইয়ার মধ্যে জানাবেন, কমেন্টের মধ্যে জানাবেন দ্রুত। এরকম আমরা অঙ্কের মধ্যে চলে যাব। কমেন্টের মধ্যে আমাকে জানাবেন পোর্টফোলিও যা যা বেসিক বুঝাইলাম স্যার, বুঝছেন কিনা একটু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। জাওয়াদ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। মোহাম্মদ রশিদ, ওকে। মুশারবিন স্যার, জি স্যার। একটু দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি বেসিক গুলা বুঝছেন কিনা। এরকম হলে স্যার আমরা অঙ্কের মাধ্যমে যাব স্যার। একটা অঙ্ক দিয়ে স্যার আমি বুঝিয়ে দিব। বারবার বলি অধ্যায় খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে স্যার অঙ্ক করলে বা সূত্রগুলো বুঝলে খুব সহজ একটা অধ্যায় স্যার। প্রকল্প এ এন বি, ধরেন আমরা প্রত্যাশিত আয় দিয়ে দিলাম, প্রত্যাশিত আয় এটা হচ্ছে ধরেন 10%, এটা 8%। ঠিক আছে, বিচ্যুতির মান দিয়ে দিলাম, কিসের মান, বিচ্যুতির মান দিয়ে দিলাম, ধরেন হচ্ছে 2.7 and 2.2।
তারপর আপনাকে একটা সহসম্বন্ধের মান দিলাম, সহসম্বন্ধ 0.56। আপনাকে বললাম উভয় প্রকল্পে বিনিয়োগ সমান। উভয়, আমি জাস্ট যে কোনো তিনটা ওয়ের মধ্যে যে কোনো একটা মান স্যার আমি দিয়ে দেখাচ্ছি। ওয়েটের মান আমি তিন ভাবে বলেছিলাম, তিন ভাবের মধ্যে যে কোনো একভাবে। ক্লিয়ার স্যার? ইসু প্লিজ ক্লিয়ার স্যার? তারেক ইসলাম ইরফাত আসসালামু আলাইকুম সালাম। 2 নাম্বার একটু বোঝান। মোহাম্মদ ফয়সাল 2 নাম্বারটা একটু বোঝান স্যার। 2 নাম্বার বলতে কি বোঝাচ্ছেন আপনি? 2 নাম্বার মানে কি ঝুঁকি বা বিচ্যুতি নাকি স্যার ভারের মধ্যে 2 নাম্বার? 2 নাম্বারটা একটু বোঝান স্যার। 2 নাম্বার বলে আপনি কি বোঝাচ্ছেন স্যার? ঝুঁকির বিষয়টা নাকি ভারের মানের মধ্যে 2 নাম্বারটা কোনটা স্যার? ভারের মানের মধ্যে কোনটা? ওয়েট। ওকে স্যার, ওয়েটের মান ঠিক আছে। আমি বললাম স্যার বিনিয়োগ আপনাকে প্রথমটা বলছে কি সমান সমান মানে 0.50। এরপর মানটা বলেছিলাম হয় আপনাকে শতকরায় বলবে অথবা আপনাকে মানটা বলবে কি অনুপাতে। শতকরায় বলুক অনুপাতে বলুক, শতকরায় বলুক অনুপাতে বলুক, যেভাবে বলুক, জাস্ট মানটাকে আপনি কিভাবে আনবেন? দশমিকে আনবেন। মানটাকে আপনি কিভাবে আনবেন? যে মানটা দেওয়া থাকবে সেই মানটা দশমিক আনলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি স্যার বুঝছেন। ওকে স্যার, এই প্রশ্ন থেকে আপনাকে ধরেন গ নাম্বারে বলছে পোর্টফোলিও আয় নির্ণয় করো। গ নাম্বারে আপনাকে বলছে ধরেন পোর্টফোলিও আয় নির্ণয় করো। কি নির্ণয় করো? পোর্টফোলিও আয়। ঠিক আছে, পোর্টফোলিও আয় নির্ণয় করতে। তাহলে আমরা জানি পোর্টফোলিও আয় মানে কি স্যার? আর বার পি সমান R1 R1 W1 R2 W2। এখন আপনার প্রশ্নের মধ্যে স্যার আপনার একটা মনে সন্দেহ লাগতে পারে, স্যার আমরা 1 2 দিব নাকি এ বি দিব? আপনার যেটা ইচ্ছা 1 2 দেন, আর অথবা আর বার এ ডাব্লিউ এ, আর বার বি ডাব্লিউ বি, আপনি যেভাবে মনে করেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্যার আমি বলেছিলাম একটু, হয়তো আমি একটু ব্যাকে যাই। আমি বলেছিলাম স্যার, কি বলেছিলাম আমি? এই দেখেন আর বারের মান সিগমার মান অবশ্যই দেওয়া থাকবে। অবশ্যই, যদি ঝামেলা করতে না চাই অবশ্যই দেওয়া থাকবে। এইগুলো হচ্ছে আর বারের মান, এটা হচ্ছে সিগমার মান, এটা হচ্ছে আর এর মান। ঠিক আছে, তার মানে আর বার 1 মানে হচ্ছে 10, যেহেতু সমান বলছে 0.50। ঠিক আছে, কারণ আগেই আমি স্যার দেখিয়েছি মানটা আসে কত বলবেন? মানটা আসে কত বলবেন? আর বার পি এর মান আসে কত বলবেন সবাই? আর বার পি এর মান আসে কত বলবেন? আর বার পি এর মান কত আসে বলবেন? আর বার পি এর মান স্যার কত আসে? আর বার পি আসে কত? 9% মুসলমান। তাহলে 9 মানে 5, 5 + 4 9। ঠিক আছে স্যার, 9%। 9%, ঠিক আছে, 9%। গুড। 8%। পোর্টফোলিও ঝুঁকি মানে হচ্ছে কি স্যার? সিগমা পি। পোর্টফোলিও ঝুঁকি মানে সিগমা পি। এখন সিগমা পি এর সূত্র আমি স্যার কয়টা লিখেছিলাম? একটু আমরা বেঁকে যাই। কয়টা লিখেছিলাম সূত্র? 2টা সূত্র লিখেছি। সহসম্বন্ধ দেওয়া থাকলে, সহসম্বন্ধ দেওয়া না থাকলে, সহসম্বন্ধ দেওয়া থাকলে, সহসম্বন্ধ দেওয়া না থাকলে। এখন আমার অঙ্কের মধ্যে সহসম্বন্ধ আছে কি নাই? আছে স্যার। দ্যাট মিনস আমরা মান সূত্র বসালে সম্পূর্ণ সূত্রটা বসাবো। সিগমা 1 W1 হোল স্কয়ার প্লাস সিগমা 2 W2 হোল স্কয়ার প্লাস 2 সিগমা 1 W1 সিগমা 2 W2 R12। ঠিক আছে স্যার, সম্পূর্ণ সূত্রটা। এবার এখানে মান বসিয়ে আনসারটা বের করতে হবে। এখানে মান বসিয়ে আনসারটা বের করতে ফরজ আজিজ 9%। ঠিক আছে স্যার, এবার সবকিছু মানই এখানে স্যার দেওয়া আছে। সিগমা 1 2.7 এবং ওয়েট 0.50 স্কয়ার প্লাস 2.2 0.50 স্কয়ার প্লাস 2 ইন্টু 2.7 ইন্টু 2.2 0.50 ইন্টু 2.2 ইন্টু 0.50 ইন্টু 0.56। ঠিক আছে, দেখেন স্যার মানটা বসাইছি, বুঝছেন কিনা বলবেন? 2.7 into 0.5 square plus 2.2 0.5 square plus 2 into 2.7 into
2.5 into 0.5 into 0.56 আনসারটা কত আসে আপনারা একটু কমেন্টে জানাবেন। আমি আমার মতো আনসারটা আনছি, আপনাদের কত আসছে একটু বলবেন। আপনাদের আনসারটা কত আসছে, আপনাদের আনসারটা কত আসছে একটু বলবেন। সিগমা পি এর আনসারটা কত আসছে? ঠিক আছে, আনসারটা কত আসছে? সিগমা পি এর আনসারটা কত আসছে একটু জানাবেন, এবং অঙ্কটা বুঝছেন কিনা এটাও জানাবেন। সহসম্বন্ধ দেওয়া না থাকলে জিরো হবে। জি স্যার, সহসম্বন্ধ দেওয়া না থাকলে মানটা জিরো হবে। ওই সময় স্যার আপনাকে এই জিনিসটা বসাতে হবে না। সহসম্বন্ধ না থাকলে মানটা জিরো হলে এই মানটা বসাতে, এই জিনিসটা বসাতে হবে না। মশিউর রহমান, জি স্যার 2.2%। ধন্যবাদ স্যার, 2.2%, 2.2%, 2.2% সিগমা। থ্যাংক ইউ স্যার। স্যার এবার বলেন স্টেপ 2, স্টেপ 1 স্যার এর আগে শেষ করলাম, স্টেপ 2 এখন শেষ করলাম। এখন স্টেপ 1 এবং স্টেপ 2 বুঝছেন কিনা? স্টেপ 1 এবং স্টেপ 2 অঙ্কগুলো বুঝছেন কিনা স্যার বলবেন। ক্লাস শেষে স্যার গান হবে, ক্লাস শেষে গান হবে। স্যার একটু অপেক্ষা করেন যাতে আমরা স্টেপ 3 শেষ করে আমরা গানে স্যার সামিল হব। ঠিক আছে, স্টেপ 1 এবং স্টেপ 2 বুঝছেন কিনা বলবেন। যদি বুঝে থাকেন কমেন্টে জানান, তারপর আমি স্টেপ 3 চলে যাব। স্টেপ 3 চলে যাব স্যার আমরা। স্টেপ 3 আমরা চলে যাব। স্টেপ 3, স্টেপ 3 মানে হচ্ছে স্যার সিএপিএম। স্টেপ 3 মানে হচ্ছে সিএপিএম। তাহলে স্যার আমি মনে করলাম মৌনতায় সম্মতির লক্ষণ, মানে সবাই বুঝছি মৌনতায় সম্মতির লক্ষণ। ঠিক আছে, ওকে। সিএপিএম, সিএপিএম মানে হচ্ছে কি স্টেপ 3। এখন স্যার এই সিএপিএমটা কি আপনার জ্ঞানমূলকের মধ্যে মাঝে মধ্যে আসে। সিএপিএম কি? ঠিক আছে, সিএপিএম কি আপনার জ্ঞানমূলকের মধ্যে আসে। তাহলে সি মানে হচ্ছে ক্যাপিটাল, সি মানে হচ্ছে ক্যাপিটাল, সি মানে ক্যাপিটাল, এ মানে অ্যাসেট, সি মানে ক্যাপিটাল, এ মানে অ্যাসেট, পি মানে প্রাইসিং, পি মানে কি স্যার? প্রাইসিং, পি মানে প্রাইসিং, এন মানে মেথড বা মডেল, মেথড বা মডেল। ঠিক আছে, তাহলে সিএপিএম মানে হচ্ছে কি ক্যাপিটাল, অ্যাসেট, প্রাইসিং, মেথড বা প্রাইসিং মডেল। সহসম্বন্ধের মান পার্সেন্টেজে দিতে হবে 9%। সহসম্বন্ধের মান কি পার্সেন্টেজে দিতে হবে 9%? সহসম্বন্ধের মান নয় স্যার, সহসম্বন্ধের মানটা যেভাবে বলা থাকবে প্রশ্নের মধ্যে আপনি ওভাবে বসাবেন, কারণ সহসম্বন্ধের মানটা স্যার আলটিমেট কি একের নিচে হয়। কোরিলেশনের মান সবসময় +1 হতে -1 এর মধ্যে অবস্থান থাকে। যাদের পরিসংখ্যান আছে এরা হয়তো বিষয়টা আরো বেশি ভালো মতো জানবেন। আর এর মানটা হচ্ছে -1 থেকে আরম্ভ করে +1 এর ভিতরে। সো এটা স্যার 1 এর চেয়ে বেশি আসলে হয় না। সো এটা যেভাবে বলা থাকুক না কেন মানটা আপনাকে যেভাবে থাকবে সেভাবেই বসাবেন। ঠিক আছে, ওকে। যেভাবে বললাম স্যার, সিএপিএম মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মেথড, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মেথড। ঠিক আছে, এখন আপনি যদি মুনিশ স্যারের মতো ট্যালেন্ট না হন ইংলিশে, আমার মতো যদি ইংলিশে গাদা হন, তাহলে স্যার আপনাকে বাংলায় লিখতে হবে। তাহলে বাংলাটা কি স্যার? মূলধন, মূলধন সম্পদ, মূলধন সম্পদ মূল্যায়ন পদ্ধতি। তার মানে হচ্ছে কি মুনিশ স্যারের মতো আপনাকে ইংলিশে ট্যালেন্ট হতে হবে, আমার মতো গাদা হলে হবে না স্যার। ঠিক আছে, তাহলে আমার মতো যারা ইংলিশে গাদা ওরা স্যার কি লিখবেন? ইংলিশটা না লিখে বাংলায় লিখতে পারেন। তাহলে স্যার কি লিখবেন? মূলধন সম্পদ মূল্যায়ন পদ্ধতিকে কি বলে? সিএপিএম মডেল বলে। মূলধন সম্পদ মূল্যায়ন পদ্ধতিকে কি বলে স্যার? সিএপিএম মডেল বলে। ওকে, এখান থেকে স্যার আপনার একটা অঙ্ক আসবে, এখান থেকে আপনার একটা মাঝে মধ্যে অঙ্ক আসে, প্রত্যাশিত বা প্রয়োজনীয় আয় নির্ণয় করো। প্রত্যাশিত বা কি নির্ণয় করো? প্রয়োজনীয় আয় নির্ণয় করো। প্রত্যাশিত বা প্রয়োজনীয় আয়। তাহলে স্যার এটার সূত্রটা হচ্ছে কি? এক্সপেকটেশন অফ রিটার্ন, এক্সপেকটেশন অফ রিটার্ন আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। ঠিক আছে স্যার, আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। এটা হচ্ছে কি স্যার? সিএপিএম মডেল দিয়ে আপনাকে প্রত্যাশিত আয় বের করার সূত্র। এখানে স্যার আর এফ মানে কি? ঝুঁকি মুক্ত, রিস্ক ফ্রি রেট, ঝুঁকি মুক্ত আয়। যেহেতু আমি স্যার গাদা ইংলিশে, তাহলে আমি স্যার বাংলায় লিখি
ঝুঁকি মুক্ত আয়, ঝুঁকি মুক্ত আয়। এই ঝুঁকি মুক্ত আয়কে স্যার কিও বলা যায়, ট্রেজারিও বলা যায়, কারণ সরকার কর্তৃক ইস্যুকৃত দলিল বা বিল বা এটাকে কি বলা হয়, ট্রেজারি। এখানে কোনো রিস্ক নাই, এখানে কোনো রিস্ক নেই, ঠিক আছে। আর এর মানে হচ্ছে মার্কেট রিটার্ন, আর এর মানে হচ্ছে মার্কেট রিটার্ন, কি বলতে পারি, বাজার আয় বলতে পারি, ঠিক আছে, বাজার আয় বলতে পারি। বি মানে হচ্ছে বিটা, বি মানে হচ্ছে বিটা, বি মানে হচ্ছে বিটা, বিটা বা হচ্ছে কি ঝুঁকি, বিটা বা স্যার কি ঝুঁকি, বিটা বা ঝুঁকি, ঠিক আছে স্যার। ওকে, এখন তাহলে আরএফ মানে হচ্ছে, আরএফ মানে হচ্ছে ঝুঁকি মুক্ত আয়, আরএম মানে হচ্ছে বাজার আয়, বি মানে হচ্ছে বিটা বা ঝুঁকি। এখন এই জিনিসটাকে স্যার দেখেন বক্স সহ বিটার মান সহ এই মানটাকে, এটার আরেকটা নাম আছে ঝুঁকি অধিহার বা প্রিমিয়াম। মাঝে মধ্যে আপনাকে বলতে পারে এমসিকিউ এর মধ্যে ঝুঁকি অধিহার বা ঝুঁকি প্রিমিয়াম নির্ণয় করো, ঝুঁকি অধিহার বা ঝুঁকি প্রিমিয়াম, ঝুঁকি অধিহার বা ঝুঁকি প্রিমিয়াম, এটা হচ্ছে কোনটা স্যার, আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। এই মানটাকে ঝুঁকি অধিহার বা ঝুঁকি প্রিমিয়াম বলা হয়, ঠিক আছে। তাহলে স্যার এখানে ডিরেক্টলি মানগুলো বলা থাকবে, আপনি মানগুলো জাস্ট বসাই দিলে আনসারটা চলে আসবে, ঠিক আছে স্যার। আশা করি স্যার আজকের ক্লাসে বোঝার, আমি যদ্দূর চেষ্টা করছি স্যার অবশ্যই বোঝার চেষ্টা করলাম, আপনারা হয়তো আশা করি বুঝছেন, ঠিক আছে কিনা সবাই। স্যার ক্লাসটা বুঝছেন কিনা একটু বলবেন, ক্লাসটা বুঝছেন কিনা একটু বলবেন। আমি এরপরে স্যার হয়তো বা আপনাদের যারা এই 24 ব্যাচের আমাদের কোচিং এর সাথে আছেন, যারা আমাদের মডেল টেস্ট গুলো দিচ্ছেন, এর পরবর্তী আগামীকাল অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট পরীক্ষার পরে হয়তো আমার ফিনান্স ফার্স্ট পার্ট পরীক্ষাটা আছে, যদি সম্ভব হয় আমি কালকে হোক পরশু হোক, এটা আপনারা হয়তো বা গ্রুপের মাধ্যমে জেনে যাবেন। আমি একটা ম্যারাথন নিব, ক্লাস নিব 2 ঘন্টা হোক, বা মানে সম্পূর্ণ ফার্স্ট পার্টের বেসিক নিয়ে আমি স্যার আপনাদের সামনে হয়তো বা হাজির হওয়ার চেষ্টা করব, এটা আপনারা গ্রুপের মাধ্যমে জানবেন। তার আগে আপনারা ক্লাসটা বুঝছেন কিনা স্যার, ক্লাসটা যদি বুঝে থাকেন অবশ্যই, আজকে যেহেতু স্যার আপনাদের সাথে কমিটমেন্ট দিয়েছি, গান গাওয়ার চেষ্টা করবো, অবশ্যই স্যার গান গাওয়ার চেষ্টা। ফিনান্স সেকেন্ড পার্ট স্যার, ফিনান্স ফার্স্ট পার্ট আমাদের শেষ, বলতে লাইভের মাধ্যমে আমরা ফিনান্স ফার্স্ট পার্ট শেষ করেছি, আমরা হয়তো বা এর পরবর্তীতে আমরা যদি লাইভ আসে অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। তার আগে যেহেতু 24 ব্যাচের সামনে মডেল টেস্ট চলমান এবং সামনে এসএসসি পরীক্ষা, তো আমি একদিন হয়তো একটা ম্যারাথন নিয়ে নিব সম্পূর্ণ ফার্স্ট পার্টের উপর, 2 ঘন্টা লাগুক বা যতক্ষণ লাগুক। স্যার ক্লাসটা বুঝছেন কিনা বলবেন, ক্লাসটা বুঝলে আমি স্যার আজকে বিদায় নিব। অবশ্যই বিদায় নেওয়ার আগে যেহেতু স্যার কমিটমেন্ট দিয়েছি, গান গেয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। জি স্যার, তসরিফা বিন সেলিম, জি স্যার, ওকে স্যার, মশির রহমান, জি স্যার, ঠিক আছে। যেহেতু স্যার আজকে আমরা আমাদের ক্লাসটা শেষ করলাম এবং আশা করি সবাই বুঝছেন স্যার, এই অধ্যায় হচ্ছে আমাদের ফিনান্সের সবচেয়ে সহজ একটা অধ্যায়, ঠিক আছে। আমি এটা আরম্ভ করার আগেই বলেছি, এখনো বলতেছি, সবচেয়ে সহজ একটা অধ্যায় হচ্ছে আমাদের এই ফিনান্সের নবম অধ্যায়টা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাব, জি স্যার চলে যাব। তার আগে সেই আপনারা যেহেতু আপনাদের যে কমিটমেন্ট দিয়েছে গান গাবো, তাহলে গানটা গাওয়ার চেষ্টা করতেছি। গানটা হচ্ছে স্যার খুব ছোট, ঠিক আছে। আজকে ক্লাস শেষ রে, হাত তালি দাও সোনার ময়না রে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। গান গান গাইছি, হ্যাঁ কি সুন্দর সুন্দর গান, শুরুতে গান গাইছি। থ্যাংক ইউ।